हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 1। चतुर्थ अध्याय नारद मुनिर आविर्भाव। हरे कृष्णा। श्लोक 1। व्यास उवाच इति ब्रुवाणं सन्तुय मुनीनां दीर्घसत्रिणां बुद्धकुलपति सुत वृद्धकुलपति सुत ब्रहुभुच शौनको ब्रवीत्। शब्दार्थ। व्यास श्रील व्यासदेव उवाच बोलें इति यही भावे ब्रुवाणं बोले सन्तुय अभिनंदन जानिए मुनिनाम मुनिदेर दीर्घ काल व्यापी सक्रिनाम যারা যজ্ঞ অনুষ্ঠানে রত ছিলেন বুদ্ধ প্রবীণ কুলপতি সভার প্রধান সুতম শ্রীল সুত গোস্বামীকে বহু रुच विद्वान सौनक नामक अब्रवीत बोलें। अनुवाद। सुत गोस्वामी के এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান সৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। তাৎপর্য। বিদ্বানদের সভায় যখন বক্তাকে অভিনন্দন জানানো হয় তখন সভায় যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ তিনি তাকে অভিনন্দন জানান। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়। শ্রী সৌনক ঋষি সেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এবং শ্রীল সুত গোস্বামী যখন শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবত যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন তখন শ্রী সৌনক ঋষি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্বোদ্ধত ভাবে নিজের বিদ্যা জাহির করা। বক্তাকে অবশ্যই পুনর্ভাবে পূর্বতন আচার্যের প্রতি শ্রদ্ধাসম্পন্ন হতে হবে এবং সেই বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারেন। সেই বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যবহৃত থাকে। তার কোনো রকম অসৎ অর্থ করা কখনই উচিত নয়। তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহ ব্যঞ্জকভাবে উপস্থাপন করা উচিত। তাকেই বলা হয় উপলব্ধ জ্ঞান। সেই সভার প্রধান শ্রী সৌনক ঋষি বক্তা শ্রীল সুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন।
তিনি তার মুখ থেকেও যথাধিতম এবং যথামতি শব্দ দুটি শ্রবণ করে তার বক্তব্যের গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন এবং তার ফলে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন। সে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না। যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না, পণ্ডিতদের পক্ষে কখনোই তাদের কথা শোনা উচিত নয়। এই সভায় সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবত আলোচনা হচ্ছিল। শ্রোতা এবং বক্তা উভয়ই ছিলেন আদর্শবাদী। সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত, যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয়, তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ের ক্ষেত্রেই ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। হরি বল। এখানে 1 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। প্রথম স্কন্ধ 4th অধ্যায়ের 1 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বক্তা এবং শ্রোতা কিভাবে হওয়া উচিত, এবং এখানে বিশেষ করে বর্ণনা করা হয়েছে বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে এবং সেই বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারেন এবং সেই বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে, মূল বিষয় অব্যাহত থাকে। তার কোন রকম অসৎ অর্থ করা কখনই উচিত নয়। তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহ ব্যঞ্জক ভাবে উপস্থাপন করা উচিত। বিশেষ করে আমরা এই পরম শাস্ত্র ভাগবত অমৃত শাস্ত্র, যার থেকে আমরা সব কিছু জানতে পারছি, এই অমৃত কথা আমরা জানতে পারছি। এই অমৃত কথা জানার জন্য আমাদের প্রত্যেকদিন ভাগবত পাঠ শুনতে হবে। যদি আমরা ভাগবত পাঠ শুনি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। কেন এই সংসার হচ্ছে, এই ভাগবতম হচ্ছে অমল পুরাণ, যার মাধ্যম দিয়ে আমরা ভগবানকে জানতে পারবো এবং সেই ভগবত তত্ত্ব, ভগবত জ্ঞান পাব। যে জ্ঞান প্রাপ্তি হলে আমাদের সার্বিক মঙ্গল হবে, আর আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেতে পারবো। অবশেষে ভগবত ধামে আমরা প্রবেশ করতে পারবো। তার জন্য সবার মঙ্গলের জন্য আমি ভগবানের আতুর জন্য প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। সর্বভন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। हरि नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।